গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, ঠিক আছে। এখন রাইট নাও 11টা বা 11:30 সামথিং বাজে, ঠিক আছে। সো আজকের ব্লগটা শুরু করছি। আর সত্যি করে ডেলি ব্লগ করতে করতে না, মানে কী বলবো গাইজ, শ্যুট না করলেও ভালো লাগে না, শ্যুট করলেও মনে হয় যেন এবার হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যা হবে হবে, দেখা যায় পরে। তো শুধু বলতে ডেলি ব্লগ করতে করতে মানে এখন একটা হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে। শ্যুট না করলে আর ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা অনেক মানে দেরি করে উঠেছি, এটা আমার নতুন কথা নয়, বাট দেরি করে উঠছি কদিন, কারণ আমি অন্যদিকে অনেক লেট করে ঘুমাই, ঠিক আছে, সেই জন্য আদার্স কিছুই না। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, ঘুম থেকে উঠেই যে নর্মাল যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো সমস্ত করে নিয়েছি। করে নিয়ে এখন একটুখানি বসলাম। বসে তার আগে মানে খাওয়া দাওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট হয়েছে। আজকে হয়েছে সেম পরোটা আর হচ্ছে ঘুগনির তরকারি। রোজ রোজ দেখাই, তাই আজকে আর দেখালাম না, ঠিক আছে। রোজ পরোটা আর তরকারি দেখে তোমরা কী করবে বলে, যাই হোক। তো রোজ রোজ একদিন দেখাতে ভালো লাগে না, তো সেই জন্য আজকে স্কিপ করে গেলাম, আজকে আর দেখালাম না। খাওয়া দাওয়া করে নিয়েছি একটু আগেই। আর ভাত হয়ে গেছিলো, বাট এখন আর খেলাম না, একটু পরে খাবো। আর আজকে আজকে আবার ডিমের তরকারি রান্না হবে, ঠিক আছে। সো সেটাই। আর মা বাড়ি থাকবে না একটু পরে, মা চলে যাচ্ছে গঙ্গা স্নানে। মা যাচ্ছে গঙ্গা স্নান করতে, কারণ আমাদের এই পাশের বাড়িতেই মানে মনসা মায়ের মন্দির আছে, ঠিক আছে। তো সেই জন্য মানে কালকে হয়তো পুজো হবে, ঠিক আছে। হ্যাঁ, কালকেই পুজো হবে। তো সেই জন্য মা হচ্ছে গঙ্গা স্নানে যাচ্ছে, কারণ মা পুজো করবে ওই বাড়িতে, ঠিক আছে। তো বেসিক্যালি ওটা আমার ফ্রেন্ডের বাড়িও বলতে পারো। ওইখানেই আছে, কারণ ওর বেবি হয়েছে, তো সেই জন্য ওইখানে আছে। আমি একবার গেছিলাম দেখা করতে, তারপরে আমরা যাওয়া হয়ে ওঠেনি। তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একবার যাবো, গিয়ে দেখে আসবো, কারণ ও তো এখানে থাকে না, ও থাকে হচ্ছে কল্যাণীতে। তো ওখানে তো ধরো যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর আমি গেছি, তাও আমি অনেকবার গেছি। তখন আমি তো ভিডিও শ্যুট করতাম না, যার দরুন আমি হয়তো তোমাদেরকে দেখাতেও পারিনি, বাট ইয়েস, ওর ছেলে হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য ও এখানে আছে, মানে বাবার বাড়িতে। তো যাই হোক, কালকে বাড়িতে পুজো আছে। আমি একটা কথা বলতে গিয়ে আমি হাজারটা কথা বলে ফেলি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ওদের বাড়িতে আমি পুজো আছে, সেহেতু মা ওখানে পুজো করবে, মন্দিরও আছে। তো যদি সম্ভব হয় তাহলে আমি একবার গিয়ে তোমাদেরকে দেখিয়ে আনবো, ঠিক আছে, যদি সম্ভব হয় তো। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা বলি, অনেকেই জানো হয়তো যে আমাদের এখানে একটা মন্দির আছে, মনসা মন্দির, যেটা প্রচণ্ড ভাইরাল, ঠিক আছে। আমিও দেখেছি ভিডিও ক্লিপ অনেকগুলো, বাট আমি চিনিও, জায়গাটাও চিনি, মানুষজনকেও চিনি, সমস্ত কিছুই জানি, বাট আমি কখনো ওখানে যাইনি, ঠিক আছে। জানো তো, গেলে পরে কী হবে, অনেক অনেক ফালতু কথা, যদিও আমাদের কোনো যায় আসে না, বাট আমি কখনো যাইনি ওখানে। তো রিসেন্ট শুনছিলাম ওখানে একটা ঝামেলাও হয়েছে, মন্দিরটা নাকি অন্য জায়গায় শিফট হয়ে গেছে, শিফট হয়ে বেশি দূরে যায়নি, ওই সতত কাজলের দিকে কোথাও একটা হয়েছে, ঠিক আছে। কারণ ওই ভিডিওগুলো খুব আসে ফিডে, তো দেখি ফেসবুকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মজার বিষয়টা কী হয় তোমাদেরকে বলছি, শোনো। মজার বিষয়টা হয় হচ্ছে, ওই মন্দিরটা তো ওই সাইডে, আর আমাদের বাড়িটা এইদিকে, ঠিক আছে। তো বেসিক্যালি যে সমস্ত ভক্তরা অনেক দূর থেকে আসে, ঠিক আছে, তারা মানে বাথুলা স্টেশনে নেমেই গুগলে হয়তো সার্চ করে বা কাউকে জিজ্ঞাসা করে, তারা হয়তো এই দিকে বলে দেয়। এবার গুগলে সার্চ করলেই, আমিও দেখেছি এই জিনিসটা খেয়াল করে, গুগলে সার্চ করলে এই যেই বাড়ির কথা বলছি, মা কালকে পুজো করবে যেই বাড়িতে, তার মনসা মন্দির আছে, গুগলে সার্চ করলে এই মন্দিরটা দেখায়, ঠিক আছে। যাদের সমস্ত আর কি ভুল হয় আমি বলছি, একদম পুরো রিয়েল জিনিস এটা। তো ওই গুগলে সার্চ করলে এই মন্দিরটা দেখায়, এই লোকেশনটা দেখায়, মানে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, কালকে যেখানে মা পুজো করবে সেই মন্দিরটা হচ্ছে গিয়ে গুগলে সার্চ করলে দেখায়। তো বেসিক্যালি কী হয়, সেই সমস্ত যারা অনেক দূর দূর থেকে আসে তারা সবাই আমাদের রাস্তায় চলে আসে, ঠিক আছে। কালকে না, এই আগের সপ্তাহেও হয়েছে, 4 জন এসেছিলো অনেক দূর থেকে, 2টো মেয়ে 2টো ছেলে এসেছিলো বাইকে করে। তো তারা আসে ওই মন্দিরটা দেখার জন্য, যেটা প্রচণ্ড ভাইরাল একটা মন্দির, মনসা মন্দির। তো ওইখানে যাওয়ার জন্য, কিন্তু ওরা ভুল করে চলে আসে আমাদের রাস্তায়। এখানে এসে জিজ্ঞাসা করে যে, আর যেহেতু আমাদের বাড়িটার রাস্তা থেকে একটা বাড়ি পড়ি, তো সেহেতু আমাদেরকে এসে জিজ্ঞাসা করে যে, মানে ওখানে যারা থাকে আর কি আমাদের পাশেই, তো তাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে মনসা মন্দিরটা কোথায়, ঠিক আছে। তখন আমরা বলি, তখন আমরা তো জানি যে কোন মন্দিরে যেতে চাইছে, কারণ এই মন্দির তো হবে না। এবার তখন আমরা ধরো বলে দিই যে হচ্ছে কিনা এটা এই মন্দির নয়, মন্দিরটা ওই সাইডে আছে। তো এরকম কনফিউশন অনেকের মধ্যে হয়, তবে অনেক দূর থেকে লোকজন আসে, ঠিক আছে, হয়তো কোনো বিশ্বাস নিয়েই আসে। তো ওই হচ্ছে ব্যাপার, এটাই। তো বিশ্বাস থাকলে মানুষ কোথা থেকে কোথায় চলে আসে, বুঝেছো। এটা একবার না, এটা অনেকবারই হয়েছে, প্রায় 3-4বারের একটু বেশি হয়েছে এই জিনিসটা, ঠিক আছে। মোবাইলটা কোন অ্যাঙ্গেলে রাখবে সেটাই বুঝতে পারছি না। তো বেসিক্যালি মা এখন চলে যাবে গঙ্গা স্নান করতে, যাক স্নান করে আসুক। আর এটাই, পাড়ায় কোনো পুজো টুজো হলে পরে মা অ্যাটলিস্ট উপোস থেকে পুজো করার চেষ্টাটা করে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে বয়সও তো হচ্ছে, এখন ওই সারাদিন না খেয়ে থেকে পুজো করাটাও এখন অনেকটা রিস্ক, মানে চাপ হয়ে যায়। তো যাই হোক, যতদিন পারছে করছে, ঠিক আছে, যতদিন ভগবান চাইছেন ততদিন করবে, এটাই। আর আমি একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে বাংলায় নাকি বিগ বস হবে, ঠিক আছে। সিরিয়াসলি, এটা কি খুব দরকার ছিল বাংলায় বিগ বস করার? আমার তো মানে কী বলবো, যাই হোক, জানি না এই বিগ বসে কী হবে। হিন্দি বিগ বস যেটা হয় ওটাই আমি বেশিক্ষণ ধৈর্য ধরে দেখতে পারি না, বিরক্তি লাগে কিছুক্ষণ পরে গিয়ে, ঠিক আছে। যদি বলো স্পিস ভিলাটা তোমরা কেন, মানে তোমরা দেখো, সেটা তো কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি ওখানে ওখানে অনেক খেলা হয়, অনেক কিছু হয়, তো অনেক কিছু জানা যায় মানুষের বিষয় নিয়ে, তো ওটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো এখন স্পিস ভিলা 16 চলছে, ঠিক আছে।
আর যাই হোক ওখানে যে সমস্ত মানুষজনও আছে, কারণ, সানি, নিয়া, উর্ফি, ঠিক আছে? তো এদের মানে এক একটা মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে? যাই হোক ভালো লাগে আমার জিনিসটা। আজকে তো হবে, আজকে একটা মানে শুক্রবার, এখন তো শুক্র, শনি, রবি 3 দিনই হয়, ঠিক আছে? সো আমি তো ভীষণ এক্সাইটেড, মানে আমি ওয়েট করছি কখন মানে সন্ধ্যাটা আসবে, ঠিক আছে? প্রোগ্রামটা দেখতে পারবো। তো সত্যি কথা বলতে মানে এই মাসে, ঠিক আছে? মানে এই মাসটাতে এই 3টে দিন আমার মানে আমি ওয়েটিংয়ে থাকি কখন প্রোগ্রামটা আসবে। তো একেকজনের কাছে একেক রকমের বিষয় হয়, জিনিসটা আর কিছুই না। তো যাই হোক বাংলায় বিগ বস করা না করলেই মনে হয় ভালো হতো আমার মনে হয়, ঠিক আছে? জানি না কী হবে। আর যে সমস্ত কন্টেস্টেন্ট দেখতে পারলাম, বাপরে, বাপরে! হয়ে গেছে। ওখানে বিগ বস না, ওটা অন্য কিছু হবে। একটা জিনিস ভাবো যে আমার তো ভেবেই হাসি লাগছে জিনিসটা। বিগ বসে যারা ওরা গালাগালি দেয় বা যা খুশি বলে, ঠিক আছে? সেই সমস্ত কথা যদি এরা, আর বাঙালিদের তো মুখের ভাষা জানো, ঠিক আছে? তো এবার তোমরা ভেবেই নাও বাংলা বিগ বসে কী হতে চলেছে। তো যাই হোক আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যেহেতু নিউজটা শুনলাম তাই তোমার সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? আদার্স কিছুই না। আর আজকে সকালবেলা একটা ফিরে আরেকটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা মহিলা কিছু মন্তব্য করেছে, ঠিক আছে? এই ফার্স্ট টাইম আমি জানি না উনি মানে সুস্থ না অসুস্থ আমি সেটাও জানি না, কিন্তু উনি যে মন্তব্যটা করেছে, ঠিক আছে? তার জন্য গাইজ বুকের অনেক পাটা দরকার আছে, ঠিক আছে? যেটা ওনার আছে। আমি জানি না এরপরে ওনার কী অবস্থা হবে। তবে যাই হোক উনি অনেকগুলো কথা বলেছে যেগুলো মানে এহেন মানে কী বলবো, এত বছরেও কেউ বলতে পারেনি, ঠিক আছে? তো জানি না আগে কী হবে না হবে। যাক এই নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কারণ এখন সারাদিন পড়ে আছে, ঠিক আছে? আমার যা বলার ছিল কিছু আমি সেটা তোমাদেরকে একটু বললাম। চলো আবার কিছু